হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকো ইন্ডিয়া ব্লগ। তো আজকে হচ্ছে রাধাষ্টমী, তাই জন্য আমি একটু ছোট্ট করে মা বাড়িতে পুজো করছে। তো সেই পুজোটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ভিডিওটা দেখো দেখো এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে। দেখো এখানে সবজি কাটা হচ্ছে, দেখো কত কিছু। তারপরে দেখো সবজিগুলো কেটে নিই, তারপর ভাজার জন্য যাবে। ওই একটু সামান্য মতো একটুখানি ভোগ করে দেওয়া হবে। তো দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো পটল, বেগুন, ওটা হচ্ছে কচু ভাজা, তারপর এটা হচ্ছে কুমড়ো, সমস্ত কিছু কাটা হচ্ছে। তো দেখো, তো এগুলো তো প্রথমে কেটে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ততক্ষণ আমি এখানে চলে এসেছি একটু ঠাকুরকে সাজাতে। তো দেখো মাকে একটু সিঁদুর পরিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ঘরের মা লক্ষ্মী। দেখো কত সুন্দর দেখতে, কি মিষ্টি দেখতে, তাই না? তো এবার ঘরটা একটু সাজিয়ে নেব, তাই জন্য। আর এই দেখো এটা হচ্ছে গোপু সোনা স্নান করে বসে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে। আজকে রাধাষ্টমী বলে কথা। তো দেখো ধূপ প্রদীপ সব কিছু সাজিয়ে নিলাম। আম শাখা টাকাতে সিঁদুর নিয়ে ঘরটা আমি সাজিয়ে এখানে বসিয়ে নিলাম। তো দেখো কি সুন্দর করে ঘরটা লাগছে দেখতে, সাজিয়েছি। তো দেখো প্রথমেই বলেছি ঘরেই পুজোটা করব। তো দেখো এইবার একটু গোপুসোনাকে সাজিয়ে নিয়েছি। দেখো গোপুসোনা এই দেখো আজকে পুজোর জন্য এই জামাটা পরেছে, কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তো দেখো এই ফুলগুলো দিয়ে এবার একটু সাজিয়ে নেব। তো আবার একটু রান্নাঘরের দিকে চলে গেলাম। তো দেখলে শাক কাটা হয়ে গেছে, এটা হচ্ছে আটা মাখা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মালপোয়া হবে, তার জন্য গোলাটা রেডি করেছে। আর এখানে সমস্ত ভাজাগুলো কাটা হয়ে গেছে। তো দেখো তারপরে দেখছি এটা হচ্ছে চাল ভাজা। তো একটু ভাজাভুজি করে দেওয়া হবে। এটা হচ্ছে চাল ভাজা, এই যে একটা বাদাম ভাজা হচ্ছিল। তো এখানে দেখো এনাদের তো এখানে বসিয়ে দিয়েছি। তো আবার গেলাম। তো দেখো এই দেখো দেখলাম, এসে দেখলাম মা এখানে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখো মা এখানে কত সুন্দর করে সাজিয়েছে, আর কত সুন্দর দেখতে লাগছে। দেখো এখানে আছে রাধাকৃষ্ণ আর এই যে গোপাল। যেহেতু রাধাষ্টমী বললাম, দেখো সাদা ফুলগুলো গাছের কত সুন্দর লাগছে, তাই না? তো চলো আবার রান্নাঘরের দিকে গেলাম। তো দেখছি এখানে আলু ভাজা হচ্ছে, গম ভাজা হচ্ছে, এখানে যে লুচি ভাজা হচ্ছে, তো আটাগুলো বেলছে, এই যে লুচি ভাজা, আর ওদিকে হচ্ছে শাক ভাজা। তো দেখো গরম গরম ফুলকো লুচি ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো দেখো একটার পর একটা লুচিগুলো ভাজা হচ্ছে। আর এই যে এখানে হচ্ছে শাক ভাজা, শাকটা ভেজে নেওয়া হচ্ছে। তো দেখো আমি তো এখানে রেডি হয়ে নিয়েছি। তো এই শাড়িটা আজকে পরেছি একটু পুজোর জন্য। তো দেখো মা বললো পুজো শাড়ি পরবি না, ঠিক আছে একটুখানি পরে নিই। তো যাই হোক একটু পরে নিলাম। তো দেখো প্রচণ্ড গরম লাগছে, ঘেমে তো গেছি একেবারে। তো তারপর দেখতে থাকো। তো দেখো এখানে দেখছি সুজিটা রেডি হয়ে গেছে। তারপরে এখানে ওইদিকে মালপোয়া ভাজা হচ্ছে। দেখো মালপোয়ার গোলাটা কত সুন্দর করে, দেখো এখানে মালপোয়াগুলো ভেজে নেওয়া হচ্ছে। দেখো এখানে সমস্ত ভাজাগুলো রেডি হয়ে গেছে। তো মা তো ঠাকুর ঘরে চলে এসছে, ভোগ সাজাচ্ছে। দেখো কত সুন্দর করে ভোগগুলো সাজিয়ে নিচ্ছে। দেখো এখানে সবাইকে ভোগ সাজিয়ে দিয়ে দিয়েছে। তো ওখানে ধুনোটাও জ্বালিয়ে নিল। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর দেখো এটা হচ্ছে সব রকমের ভাজা, এর মধ্যে অনেক কিছু আছে। ও দেখো শুকনো লঙ্কা দিয়েছে একটা, এর মধ্যে মরিচ আছে, বাদাম আছে, ছোলা আছে, গম আছে, চাল আছে, মানে আরও অনেক কিছু আছে। তো দেখো আমাদের গোপুসোনাকে কত সুন্দর লাগছে। তো দেখো এখানে মা তো পুজো করে নিচ্ছে, দেখতে থাকো। তো দেখো এখানে তো কপুরদানি দিয়ে আরতি করে নিচ্ছে। ভক্তগণ নাম রাখে, তো দেখো সুজিটা কত সুন্দর দেখতে লাগছে। তো ভোগ বলে কথা, তো দেখো সুন্দর তো হবেই।
তো দেখো এই হচ্ছে আমাদের আয়োজন, ছোট্ট করে ঘরে পুজো দেওয়া হলো। এখানে অনেক কিছু আছে, দেখো লজেন্স দিয়েছে, মিষ্টি দিয়েছে, মানে সন্দেশ, দেখো সবাইকে আলাদা আলাদা করে ভোগ দিয়েছে, ভোগ সাজিয়ে দিয়েছে। সিন্ধু নাম রাখে, ছবি চিত্রলেখা, চিত্ররথ নাম রাখে, আরতি দমন তুলস্ত রাখে, গর্ভবর্ধনাশ বোধবধূ নাম রাখে, পূর্ণ অভিলাষ, দৈতারি দ্বারকনাথ ভোজন দেয়, মা দ্রৌপদী লজ্জা নিধন, স্বরূপে সবারায় গোলকের স্থিতি, বৈকুণ্ঠ ক্ষীরদর্শী ও কমলাগপতি রসময় নাম করসার, নবজিনু রাধাকৃষ্ণ করুণা অপার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার, শতবার সুবর্ণ গোপতি কন্যা পান্ডান, তথাপি কি না হয় কৃষ্ণ নামের রসমান, তো দেখো সবকিছু পুজো টুজো হওয়ার পরে মা এখানে ব্রতকথা বই পড়ে নিল, তারপরে প্রসাদগুলো সবাইকে দিয়ে দিল, প্রসাদগুলো সাজিয়ে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো।